ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার। তাই ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি বিদেশ চলে যাই। আজও বিদেশ আছি। তো বিদেশ আসার 14-15 বছর পর আমি বিয়ে করি। তো প্রথম দিকে যত টাকা ইনকাম করছি সবই বাড়িতে দিয়ে দিছি। সেই টাকা দিয়েই সংসার চলতো। 5 ভাই 1 বোনের সংসার ছিল আমাদের। সাথে বাবা মা ছিল। সমস্ত খরচ আমি বহন করি। তো আমি বিয়ের পরে বাড়িতে আস্তে আস্তে টাকা দেওয়া কমিয়ে দিই। শুধুমাত্র বাবা মার যে খরচটুকু সেটুকুই দিতাম। কারণ বোনের বিয়ে হয়ে গেছে, ভাইরা বড় হয়ে গেছে, তাদের সংসার আছে, তারা কাজকর্ম করে, তাদেরও ভালো চলে, তারাও সচ্ছল। তাই টাকা পয়সা আস্তে আস্তে কমিয়ে দিছি। এই জন্য অবশ্য মানে আমাকে অনেকে দেখতে পারতো না। বাবা ঠিক মতো দেখতে পারতো না, অন্য অন্য ভাইরাও আমাকে ঠিক মতো দেখতে পারতো না। তো আমি বিয়ের পরে তো আবার চলে আসি, বিদেশ চলে আসি, সাউথ আফ্রিকা। তো বিয়ের 1 বছর পরে আমার বাচ্চা হয় আর কি। তো তারও 2 বছর পরে আমি দেশে আসি। তো আমাদের তখন টিনের বাড়ি ছিল। বাবাকে বলি আমাকে একটু জায়গা দিতে, আমি একটা বাড়ি করব। এটা শোনার পর সবাই আমার সাথে সেই রাগারাগি, আমি এখন কেন বাড়ি করব? ঠিক আছে, এই অভাবের সময় বাড়ি কেন করব? কিসের বাড়ি করার দরকার? সবাই রাগারাগি আমার সাথে। বাবা রাগ করে, ভাইয়েরা রাগ করে। তো আমি আসলে বুঝতে পারি না, আমি বাড়ি করব আমার টাকা দিয়ে, তাদের সমস্যা কোথায়? তারা কেন বাধা দিচ্ছে? তো অবশেষে আমাদের যে রিলেটিভ যারা আছে মুরব্বী, তাদেরকে নিয়ে বসে অনেক দেন দরবার করে মানে বাবা রাজি হয় আমাকে একটু জায়গা দেওয়ার জন্য। অবশ্যই দরবারের মাঝখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছোট ভাইরা আমাকে মারতে পর্যন্ত আসে। বাবা কোনো কথাই বলে না। বাধা দেয় মা, আর গ্রামে যারা মুরব্বী ছিল, আমাদের রিলেটিভ যারা ছিল, তারা বাধা দেয়। যাই হোক, তারা কিন্তু আমারটাই খেয়ে বড় হয়েছে, কিন্তু এখন সেটা স্বীকার করে না। তো আমার যে জায়গাটা দিয়েছিল বাড়ি করার জন্য, সেটা আমাদের জমির একদম পেছন সাইড, যেদিকে আসলে জঙ্গলে ভর্তি, এরকম একটা জায়গা আমাকে দিয়েছিল। আর সবাই সামনে দিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছে। তো যাই হোক, বাড়ি করার পরে সময় আরেক বিপদে পড়ি। রাস্তা নাই, এমন ভাবে জায়গা দিছে মানে আসলে কোনো দিক দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই। পরে অবশ্য জানতে পারি তারা নাকি চক্রান্ত করে, বাবা এবং ছোট ভাইরা চক্রান্ত করে আমাকে ওই জায়গাটা দিছে, যাতে আমি আসলে রাস্তার অভাবে বাড়ি করতে না পারি। পরে কি আর করার, আমার 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 যে জায়গাটা দিছে ওই জায়গার পাশে আমাদের এক রিলেটিভের জায়গা ছিল। তার কাছ থেকে রাস্তা হিসাবে আমি 2 শতাংশ জমি কিনে তারপর সেখান দিয়ে রাস্তা করে আমি একটা 3 তলা বাড়ি করি। তো মায়ের সাথে তো আমার কোনো জিদাজিদি নেই। বাড়ি করার পর মাকে বলি আমার বাড়িতে এসে থাকতে। তো মায়ের সাথে, মায়ের পিছন পিছন বাবাও চলে আসে থাকার জন্য। এখন বাবা মা দুইজনই আমার বাড়িতে থাকে, তাদের খরচ আমি বহন করি। আর ছোট ভাইয়ের বউরা বাসায় আসে। তো ছোট ভাইয়ের বউরা আসে বাসায়, ছাদে বসে আমার বউয়ের সাথে গল্প করে। কিন্তু আমার বউকে আমি সবসময় বলি সাবধান, কারণ কখন কোন বিপদে ফেলে দেয়, তার থেকে তাদেরকে যতটা সম্ভব এড়িয়ে চলবা। কিন্তু তারা যাতে কোনোভাবে বুঝতে না পারে তুমি তাদেরকে এড়িয়ে চলতেছো। সবসময় তাদের থেকে সাবধান। ধন্যবাদ সবাইকে।